শুভ সকাল বন্ধুরা। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে গোহত্যাকাণ্ডে ধৃত 3 অভিযুক্ত বিচার বিভাগীয় হেফাজতে, জামিনে ছাড়া পেলেন আইনজীবী আমির হোসেন। রবিবার সকালে শহরের গনিয়েলা এলাকায় গোহত্যার ঘটনায় ধৃত 4 জনকে সোমবার আদালতে সুপর্দ করে সদর পুলিশ। ধৃত 4 জনের মধ্যে সিরাজুল হোসেন রবুইয়া, আইনজীবী আমির হোসেন রবুইয়া, আনোয়ার হোসেন মজুমদার, গনিয়েলার বাসিন্দা, ফকরিটিয়ার বাসিন্দা বাবর খান। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 270, 271, 325, 299, 352, 196, 353, 2021 সালের আসাম ক্যাটেল রিজার্ভেশন অ্যাক্টের 13(1) ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। এদিন জিজ্ঞাসাবাদের জন্য 2 অভিযুক্ত সিরাজুল হোসেন এবং আমির হোসেনের রিমান্ড চেয়ে আদালতে আর্জি জানায় পুলিশ। অপরদিকে 4 অভিযুক্তের জামিনের জন্য পৃথক পৃথকভাবে আর্জি জানানো হয়। তবে দিলওয়ার হোসেন মজুমদার ও মেহবুব হোসেন মজুমদার সহ শতাধিক আইনজীবী অভিযুক্ত আইনজীবী আমির হোসেনের জামিনের জন্য জোরালো দাবি জানান বিচারকের কাছে। তাদের দাবি, ধৃত আইনজীবী নির্দোষ, গোহত্যাকাণ্ড ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানান আইনজীবীরা। এই অবস্থায় পরিস্থিতি বিবেচনা করে আইনজীবীর জামিন মঞ্জুর করে আদালত। তবে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতে গ্রেফতারের আগে পরিবারের কাছে নোটিশ জারি করা বাধ্যতামূলক। ফলে নোটিশ জারি না করে আইনজীবীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। সেই আইনি মারফতে জামিন পেয়ে যান আইনজীবী আমির হোসেন। অপরদিকে বাকি 3 অভিযুক্তের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। ফলে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। জানা গেছে, রবিবারের হামলার ঘটনায় শিকার হওয়া আনোয়ার হোসেন মজুমদারের মাথায় 4টি সেলাই লেগেছে। তার দাবি তিনি নির্দোষ। এদিকে তদন্তকারী পুলিশ অফিসার জানান, এই ঘটনায় প্রায় 2.5 কেজি সন্দেহজনক গোমাংস উদ্ধার করা হয়েছে। গোমাংস নিশ্চিত হওয়ার জন্য খুব শীঘ্রই এর নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানান তিনি। তাছাড়া বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া কোন জায়গায় গোহত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোহত্যাকাণ্ডের ব্যাপারে বজরং দলের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, রাতে আচমকার রোগী সেজে কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ, সব কক্ষ বন্ধ করে বিশ্রামে চিকিৎসা কর্মীরা। রাত দুপুরে রোগী সেজে কালাইন হাসপাতালে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত, কিন্তু নিস্তব্ধ হাসপাতাল, বন্ধ প্রতিটি কক্ষ, বিশ্রামে চিকিৎসা কর্মীরা। হাসপাতালের এমন রূপ দেখে স্তম্ভিত বিধায়ক। রবিবার রাত প্রায় তখন 11টা, হঠাৎ কালাইন সিএইচসিতে পৌঁছান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত। পুরো হাসপাতাল তখন একেবারেই নিস্তব্ধ, বন্ধ হাসপাতালের প্রতিটি কক্ষের দরজা। ডিউটিতে কে আছেন একথা বলতে বলতে এক এক করে প্রায় প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। ফের বিধায়কের জিজ্ঞাসা, ডিউটিতে কেউ নেই নাকি? কিন্তু না, কোনো জবাব নেই। এবার হাঁটতে হাঁটতে হাসপাতালের অন্যদিকে যান বিধায়ক। নজর পড়ে জোনাক কয়েক লোকের উপস্থিতি। এবার তাদের কাছে বিধায়ক জানতে চান কার ডিউটি আছে এখন। একজন লোক তখন একটা কক্ষ দেখিয়ে দেন। বিধায়ক ওই কক্ষের দিকে এগিয়ে যাওয়ার পর কক্ষের ভেতর থেকে বেরিয়ে আসেন একজন যুবক। তার কাছে বিধায়ক জানতে চান ডিউটিতে কে রয়েছেন। তখন ওই যুবক জানান, ডিউটিতে আমি রয়েছি। বিধায়ক তখন কক্ষের ভেতরে প্রবেশ করে আর কারা ডিউটিতে রয়েছেন তা জানতে চান। বিধায়ককে ওই চিকিৎসক জানান চিকিৎসক হিসেবে তিনি রয়েছেন। এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মীও আছেন। রোগী আসলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখন বিধায়ক বলেন, আমি নিজেই তো রোগী হিসেবে এসেছি। একজন এক এক জায়গায় লক করে বসে থাকলে লোকজন এসে কাকে কি বলবে? রাত 11টায় যদি দরজা লক করে থাকেন তাহলে তো চলবে না। এহেন ওয়ার্ক কালচার মেনে নেওয়া যায় না। অন্ততপক্ষে ন্যূনতম কর্তব্য করতে হবে বলে সাফ জানান বিধায়ক। এরপরই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন তিনি। রাতের এই হাসপাতাল পরিদর্শনটা বিধায়ক নিজের ফেসবুক পেজে লাইভ করায় হাসপাতালের বাস্তব চিত্রটা সরাসরি ছড়িয়ে পড়ে। বিধায়কের সারপ্রাইজ ভিজিটের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। এই হাসপাতাল যে নিজে নানা রোগে আক্রান্ত এমন অভিযোগ করছেন অনেকেই। পরবর্তী খবরটি হলো, আজমলের নেতৃত্বে বন্যার্তদের সহায়তায় জমিয়তের অনুদান সংগ্রহ বাঙ্গা আসিমগঞ্জে। উজান আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে
মানবিক উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা জমিয়ত উলামায়ে হিন্দ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার জেলার ভাঙ্গা ও আসিমগঞ্জ এলাকায় অনুদান সংগ্রহ অভিযান পরিচালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে বন্যা দুর্গতদের সহায়তার আহ্বান জানান মাওলানা বদরউদ্দিন আজমল। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সর্বস্তরের মানুষকে এই ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এদিন ভাঙ্গা ও আসিমগঞ্জের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এই চাঁদা সংগ্রহ অভিযান পরিচালিত হয়। স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সংগৃহীত অর্থ উজান আসিমের বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের ত্রাণ ও পুনর্বাসন কাজে ব্যয় করা হবে বলে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, নারী সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে প্রতিবাদী মিছিলে রাহুল রায়, নিহত নাবালিকার পরিবারে আর্থিক সাহায্য। কাটলিজোড়া থানা এলাকার অলইচূড়া চতুর্থ খণ্ডের 15 বছর বয়সী নাবালিকা স্কুল ছাত্রীর উপর সংঘটিত নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার খোঁজ নিতে সোমবার বিকেলে নিহতের পরিবারে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তিনি নিহত নাবালিকার মায়ের কাছ থেকে ঘটনার খোঁজ নেন। এদিন রাহুল রায় ব্যক্তিগতভাবে নিহত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে খরচ করার জন্য মায়ের হাতে নগদ 10,000 টাকা তুলে দেন। প্রাক্তন বিধায়ক রাহুল রায় এরপর এলাকার মহিলাদের দ্বারা আয়োজিত প্রতিবাদী মৌন মিছিল ও মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন। কারিচূড়া বাজার পর্যন্ত এই মিছিল চলে। প্রাক্তন বিধায়ক রাহুল রায় কারিচূড়া বাজারে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আগামী 7 দিনের মধ্যে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করা সহ কম সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি তুলেন। রাহুল রায় বলেন, বর্তমান সরকারের গৃহ বিভাগ মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, ফলে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান এই অসহায় পরিবারকে কম সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দিতে। বর্তমানে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে রয়েছে বলে অভিযোগ তুলে রাহুল রায় নাবালিকা কন্যা ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোরভাবে আইন প্রণয়ন করার দাবি উত্থাপন করেন। পরবর্তী খবরটি হল, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে নতুন রূপে প্রশান্তি লজের উদ্বোধন। শ্রীভূমিতে আধুনিক আতিথেয়তার নতুন দিগন্ত। শ্রীভূমি শহরের ডাকবাংলো রোডে অবস্থিত প্রশান্তি লজ আধুনিক সুযোগ সুবিধা ও নতুন সাজে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস যৌথভাবে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নবসজ্জিত লজটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই লজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া প্রদান ও পুষ্পবৃষ্টির মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এতে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ চৌধুরী, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, বিজেপি নেত্রী চন্দ্রারানী সিনহা, বিজেপি নেতা রাজশেখর দাস, বিশিষ্ট সাংবাদিক রাহুল পাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীভূমি জেলায় আধুনিক মানের আবাসন ও বিভিন্ন সামাজিক এবং কর্পোরেট অনুষ্ঠানের উপযোগী পরিকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। সেই প্রয়োজনের কথা বিবেচনা করেই প্রশান্তি লজকে আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। তাদের আশা, নতুন এই প্রতিষ্ঠান জেলার আতিথেয়তা শিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে। লজের স্বত্বাধিকারী আশিস দাস পুরকায়স্থ জানান, শ্রীভূমি, কাছাড়, হাইলাকান্দি, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের আরামদায়ক ও নিরাপদ আবাসনের কথা মাথায় রেখেই লজটি আধুনিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত এবং উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরিষেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, আবাসনের পাশাপাশি বিবাহ, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকী, কর্পোরেট মিটিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক আয়োজনের জন্য লজে বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশস্ত হল রুম, আধুনিক পরিকাঠামো এবং উন্নত পরিষেবার মাধ্যমে প্রশান্তি লজ সাধারণ মানুষের কাছে একটি নির্ভরযোগ্য অনুষ্ঠান স্থল হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীন ভুবন পাহাড়ের পাদদেশে মতিনগর এলাকায় 38 আসাম রাইফেলস ও পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার হয়েছে। অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধৃতদের কাছ থেকে মোট 1,10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 14 কেজি। এছাড়া 10টি সাবান কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা 223 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের নমুনা পরীক্ষা করে ইয়াবা ও হেরোইনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মায়াজুল হক, স্টেলমন এবং নূর হোসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে 3 জনই কচুদরম থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে ধৃতদের সম্ভাব্য যোগসূত্র, উদ্ধার হওয়া চালানের উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।